হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ আর এই চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো জাসপ্রীত বুমরাকে নিয়ে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া স্কোয়াড এখনো ঘোষণা করেনি জাসপ্রীত বুমরা টিমে থাকবে কিনা, সেই নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। বাট জাসপ্রীত বুমরার থাকাটা কতটা পসিবিলিটি আছে, কতটা নেই, সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আর সবকিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো চলুন ভিডিও শুরু করা যায়। সবার প্রথমে যদি বর্ডার গাভাস্কার ট্রফির কথা বলি, তো বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি কিন্তু 150 ওভারেরও বেশি বোলিং করেছেন। কোনো ভারতীয় পেসার কিন্তু এত বোলিং করেনি, ইভেন স্পিনাররাও করেনি যতটা জাসপ্রীত বুমরাকে দিয়ে রোহিত শর্মা বা তিনি নিজে যতটা বল করিয়েছেন নিজেকে দিয়ে। তো জাসপ্রীত বুমরা না একা পড়ে গেছিল এই বিজলিতে, সেটা আমরা ভালোভাবে দেখতে পাই। না ব্যাটসম্যানরা তার সঙ্গ দিচ্ছিল, না অন্য সহকারী বলাররা তার সঙ্গ দিচ্ছিল। নিজে একা ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছেন, বাট কোনো কাজে আসছে না। 71টা উইকেট নিয়েছেন এই বছর, বাট তবুও কিন্তু ইন্ডিয়াকে শুধু ওয়ার্ল্ড কাপটাই জেতাতে পেরেছেন, বিজলিটা পারলেন না জেতাতে। জাসপ্রীত বুমরা কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট আছে এবং শোল্ডারেও চোট রয়েছে, যেটা আমরা সবাই শুনতে পাচ্ছি যে বিজেপিতে ম্যাচের লাস্ট ডেতে কিন্তু তিনি চলে গেছিলেন মাঠ ছেড়ে হসপিটালে। তারপরে তার ফিটনেস নিয়ে এখন যথেষ্ট ইস্যু রয়েছে। এবার খবরটা যেটা উঠে আসে সেটা কিন্তু জাসপ্রীত বুমরা ফার্স্ট হাফটা মিস করতে চলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা আমরা কারেন্ট নিউজ হিসেবে পাচ্ছি যে চ্যাম্পিয়ন্স ট্রফি ফার্স্ট হাফ খেলবেন না জাসপ্রীত বুমরা। সেকেন্ড হাফ থেকে তিনি অ্যাভেলেবেল থাকবেন, কিন্তু সেকেন্ড হাফে যতদিনে তিনি অ্যাভেলেবেল থাকবেন ততদিন কিন্তু ফার্স্ট লেগের খেলা শেষ হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সাথে ইন্ডিয়ার খেলা শেষ হয়ে যাবে। এই তিনটে ম্যাচ কিন্তু তাদের জাসপ্রীত বুমরাকে ছাড়াই খেলতে হবে, যতটা দূর পর্যন্ত নিউজ আসছে। জানুয়ারি 19 তারিখে ঘোষণা করবে ইন্ডিয়া টিম স্কোয়াড, সম্ভবত সেই স্কোয়াডে থাকবেন না জাসপ্রীত বুমরা। এখন দেখার বিষয় হচ্ছে জাসপ্রীত বুমরা কি থাকতে পারবেন সেই স্কোয়াডে, কারণ যতটা সম্ভব উঠে আসছে নিউজ যে তিনি থাকতে পারবেন না, তিনি সেকেন্ড হাফ থেকেই থাকতে পারবেন। আর তার জন্য চ্যালেঞ্জিং হবে যদি তিনি ফার্স্ট হাফেও থাকেন, অ্যাভেলেবেল থাকেন, তিনি হয়তো দুটো ম্যাচ খেলার পরে আর খেলতেই পারলেন না। তার থেকে ভালো তিনি ফিট হয়ে আসুন, ভালোভাবে আসুন। হ্যাঁ, হয়তো জাসপ্রীত বুমরাকে ছাড়াও ইন্ডিয়া পাকিস্তান, বাংলাদেশ বা নিউজিল্যান্ডের মতো টিমকে হারিয়ে ফেলবে। হ্যাঁ, চ্যালেঞ্জিং ফেস করবে, বাট হারিয়ে ফেলবে, আমার এতটুকু কনফিডেন্স তো আছে। আর দেখার বিষয় হচ্ছে জাসপ্রীত বুমরা কতটা দূর পর্যন্ত ফিট হয়ে আসতে পারেন এবং কতটা 100% দিতে পারেন কিনা। জাসপ্রীত বুমরার সাথে কিন্তু শামিও কিন্তু নিজের চোট থেকে ফিরেছেন, শামির উপরে অনেকটা দায়িত্ব থাকবে জাসপ্রীত বুমরার অ্যাবসেন্সে। শামি, হর্ষদীপ বা সিরাজ, এই তিনজন ফাস্ট বোলারই হয়তো খেলবেন জাসপ্রীত বুমরার অ্যাবসেন্সে। তাদের উপর বড় দায়িত্ব থাকবে ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টের। দেখার বিষয় যে ইন্ডিয়া বোলিংটা কতটা স্ট্রেনদেন করতে পারে জাসপ্রীত বুমরার অ্যাবসেন্সে। এখন আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে লিখে জানান যে জাসপ্রীত বুমরাকে দিয়ে এতগুলো বল করানো কি ঠিক হয়েছিল কিনা। ইন্ডিয়া যেখানে ম্যাচটা কিন্তু হেরেই গেছিল, হ্যাঁ WTCতে ফাইনালে তারা পৌঁছানোর জন্য একদম শেষমেশ লড়াই করে গেছে, তো লড়াই করে কিন্তু কোনো কাজের কাজটা করতে পারেনি। আলটিমেটলি জাসপ্রীত বুমরা ইনজুরি হলো, এছাড়া কিন্তু কোনো আলটিমেটাম আসেনি। দেখার বিষয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা যদি ইন্ডিয়া ভালো করে খেলতে পারে তাহলে খুবই ভালো, এবং জাসপ্রীত বুমরা যদি ফেরে সেকেন্ড রাউন্ডে তাহলে কিন্তু ভালোভাবে যাতে ফেরে, এটাই আমাদের এক্সপেকটেশন থাকবে। তো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।